সম্মানিত সুধী, আমরা এখন একজন বিশেষ অতিথির বক্তব্য শুনব। তিনি হচ্ছেন ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্টস অর্গানাইজেশন এর সম্মানিত সেক্রেটারি জনাব মুস্তফা পারভেজ ফয়সাল। জনাব ফয়সালকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের দর্শক তার মূল্যবান বক্তব্য শুনে ধন্য হতে চায়। দ্য সেক্রেটারি অফ ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্টস অর্গানাইজেশন জনাব মুস্তফা পারভেজ ফয়সাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই অসাধারণ প্রোগ্রামের আমাদের সবচেয়ে মধ্যমণি খুদে বিজ্ঞানীরা, আজকে অনুষ্ঠানের আলোচক মণ্ডলী, অতিথি মণ্ডলী এবং যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমত ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্ট ইউথ অর্গানাইজেশনের পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই এই চমৎকার আয়োজনের জন্য। ইপসোর সেক্রেটারি জেনারেল হিসেবে প্রতি মাসেই পৃথিবীর কোনো না কোনো দেশের বিভিন্ন প্রোগ্রামে অংশ নেই। পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে যে প্রোগ্রামগুলো রাষ্ট্রের স্পন্সরে হয়ে থাকে, রাষ্ট্র মন্ত্রণালয় যে প্রোগ্রামগুলো করে থাকে, ইসলামী ছাত্র শিবির একটি ছাত্র সংগঠন হিসেবে যে ইনিশিয়েটিভ নিয়েছে, নিঃসন্দেহে এটি অসাধারণ, চমৎকার এবং ইসলামী ছাত্র শিবির তার প্রশংসা দাবি রাখে। 24-এর বিপ্লব পরিবর্তন চায়। ছাত্র জনতা গতানুগতিক রাজনীতি আর দেখতে চায় না। ছাত্র রাজনীতির হল দখল, ক্যাম্পাস দখল, টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে যে রাজনীতি পরিচালিত ছিল, ইসলামী ছাত্র শিবির সেই রাজনীতির পরিবর্তে যে নতুন যাত্রা শুরু করেছে, গুণগত যে পরিবর্তন শুরু করছে, আমরা বিশ্বাস করি সকল ছাত্র সংগঠন সেই পথে এগিয়ে যাবে। প্রিয় ভাইরা, অটোমান সাম্রাজ্যে তখন সুলতান ছিলেন কানুনে সুলতান সুলাইমান। স্পেন সরকার, স্পেন সাম্রাজ্য পর্তুগিজ সাম্রাজ্যে হামলার প্রস্তুতি নেয়। পর্তুগিজ সাম্রাজ্য তখন সুলতান সুলাইমানের কাছে সাহায্য চায় যে আমাদেরকে স্পেনের হামলা থেকে রক্ষা করেন। সুলতান সুলাইমান তার স্পেশাল বাহিনীর 40 পিস ড্রেস তখন তা পাঠিয়ে দেন পর্তুগিজ সম্রাটের কাছে এবং বলেন, এই 40 পিস ড্রেস পরিয়ে আপনার সৈন্যদেরকে একটু মহড়া দিতে বলেন। পর্তুগিজ সৈন্যরা তখন অটোমান সাম্রাজ্যের সেই 40 পিস ড্রেস পরিয়ে স্পেন সৈন্যদের সামনে মহড়া দেয়। এই মহড়াতে অটোমান সাম্রাজ্যের ভয়ে আতঙ্কিত হয়ে 30 বছর পর্তুগিজ এবং স্পেনদের মতো কোনো যুদ্ধ হয়নি। আমি এই কথাটা এজন্যই বলছি, এমন একটি সময় ছিল যখন মুসলমানদের পোশাক দেখে আতঙ্কিত ছিল অন্যান্য সাম্রাজ্যগুলো, অথচ গত 1 বছরে অধিক সময় ধরে ফিলিস্তিনে হাজার হাজার নারী, শিশু, বিদ্যুতের হত্যা করছে, কিন্তু মুসলিম বিশ্ব কোনো কথা বলতে পারছে না। কেন কথা বলতে পারছে না? বিলিয়ন বিলিয়ন ডলারের আরব রাষ্ট্রগুলো অস্ত্র কিনছে পাশ্চাত্য থেকে, ইউরোপ থেকে। তাহলে সে অস্ত্রগুলো কি করবে? এই অস্ত্রগুলো তাদের ব্যবহারের কোনো পারমিশন নাই। আজকে আমি বিশ্বাস করি, আজকে যে খুদি বিজ্ঞানীরা এখন এই প্রজন্ম তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা মুসলিম জাতির ইতিহাস জানি, গোটা দুনিয়াতে সর্বপ্রথম গান পাউডার আবিষ্কার করে ফাতিহ সুলতান মেহমেদের নেতৃত্বে মুসলমানরা ইস্তাম্বুল জয় করেছিল। ইসলামের ইতিহাসে আন্দালুসিয়া বৃহৎ লাইব্রেরি, শিক্ষা, সাবান আবিষ্কার করে ইউরোপকে সভ্য হওয়ার পথ দেখিয়েছিল। আমরা বিশ্বাস করি আমাদের সেই পথে এগিয়ে যেতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি বিশ্বাস করি এই ক্ষুদে বিজ্ঞানীদের মধ্য থেকে আগামী দিনে তুরস্কের বুরাকাল বাইরাকের মতো ড্রোন আবিষ্কার করা বিজ্ঞানী তৈরি হবে। আমি বিশ্বাস করি আগামী দিনে ডক্টর নেজমুদ্দিন আরবাকারের মতো বিজ্ঞানী তৈরি হবে। আমি বিশ্বাস করি আগামী দিনে আমাদের এই মঞ্চ থেকে ক্ষুদে বিজ্ঞানীদের কাছ থেকে আব্দুল কাদেরের মতো বিজ্ঞানী তৈরি হয়ে পারমাণবিক বোমা আবিষ্কার করে বাংলাদেশকে একটি ব্যালেন্স রাষ্ট্র হিসেবে পৃথিবীর সামনে দাঁড় করাবে ইনশাআল্লাহ। আমি সর্বশেষে এই প্রোগ্রামে
মধ্য থেকে একটি আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই। এই ধরনের চমৎকার আয়োজনগুলো মূলত একটি সরকারের পক্ষ থেকে করা উচিত ছিল। আমি মনে করি পৃথিবীর অনেক দেশ রয়েছে, দেশগুলো স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীদের বাছাই করে সায়েন্টিস্ট বানানোর জন্য কাজ করে, তাদের প্রশিক্ষণ কেন্দ্র আছে। আমি বাংলাদেশ সরকারকে আহ্বান করব, আগামী দিনের এই বিপ্লবকে যদি আমরা সার্থক করতে চাই তাহলে আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আমি বিশ্বাস করি আমাদের সেই ধরনের ইনস্টিটিউট গড়ে তুলে আগামীর বাংলাদেশের আমাদের এই যে কলিগুলো রয়েছে গোলাপের, এই কলিগুলো পুষ্পিত গোলাপ হবে, তাদের সুবাসিত হয়ে আগামীর সোনার বাংলাদেশ গড়ে উঠবে। সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।